আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে বরাবরের মতো একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর ভিডিওটা কি সেটা তো তোমরা দেখতেই পারতেছো। ভিডিওটা হচ্ছে আজকে আমের আচার দিব, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আচারটা হচ্ছে টক মিষ্টি ঝাল প্রতিবার করে, তো এবার হচ্ছে টক টক করব, বেশি মিষ্টি দিব না, টক ঝাল আর কি করব যাকে বলে। তো যাই হোক, তারপর কিন্তু আমগুলো কেটে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছিলাম। আর এবার একটা চুলার ভিতর দিয়ে দিয়েছি কড়াই বসিয়ে। কড়াইটা গরম হওয়ার পর আমি কিন্তু এখানে দিয়ে দিয়েছিলাম গরম মশলা, তেজপাতা, আর এখন দিয়ে দিয়েছি রসুন বাটা। আর পরে কিন্তু আমি একটু হচ্ছে সরিষা বাটাও দিয়েছিলাম, ওটার ভিডিওটা নেওয়া হয়নি। আর হচ্ছে এখানে কিন্তু প্রথমে তেলের ভিতরে একটু পাঁচফোড়ন দিলে বেশি ভালো হয়, আমার হচ্ছে মনে ছিল না। এখন অনেক দিন হয়েছে এই রোগটা হয়েছে, আমার অনেক কিছুই মনে থাকে না। তারপর হচ্ছে এই যে আমগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। আর এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো হলুদের গুঁড়া কালারের জন্য একটু, আর দিয়ে দেবো ঝালের জন্য মরিচের গুঁড়া। আমি কিন্তু আগেও শুকনো মরিচ ভেজে রেখেছি, তারপর অনেকগুলো আম যেহেতু একটু শুকনো মরিচের গুঁড়াও দিয়ে দিলাম, এতে করে জাল জাল হবে। আর এবার কিন্তু খুব ভালোভাবে মশলাটা বুনে নিব, মশলাটা আমটার সাথে, যাতে করে আমটা থেকে যে পানিটা বের হবে ওইটা শুকিয়ে যায়। আমি কিন্তু এই শুকিয়ে কোনো সময় আমের আচার দেই না, সবসময় তাজা তাজা কেটে তারপর হচ্ছে এভাবে আচার দেই। তো তারপর টেনে যাওয়ার পরে পানিটা, তারপর হচ্ছে আমি এখানে দিয়ে দিছি চিনি, মানে এখানে 2 কাপের মতো চিনি দিয়েছি। মিষ্টি আচার করতে হলে এখানে কিন্তু 4-5 কাপের মতো চিনি লাগতো, যেগুলো আম। তো আমি অল্প পরিমাণ চিনি দিয়েছি, যেহেতু টক টক করবো, একেবারে টক হলেও খেতে ভালো লাগে না। আমি এইভাবে অল্প টক দিয়ে আচারটা আর কি বানালে, অল্প মিষ্টি দিয়ে, তাহলে হচ্ছে ভাতেও খাওয়া যায়, আবার এমনিতেও খাওয়া যায়। তো তারপর হচ্ছে সেই যে মশলাগুলো রেখেছিলাম গুঁড়ো করে, কিছুক্ষণ পরে এভাবে যখন হয়ে এসেছে তখন সেই মশলাগুলো দিয়ে দিয়েছি। আর এবার খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। আর এখন তো দেখতেই পারতেছি এগুলো সব আঠা আঠা হয়ে গেছে। চাইলে এভাবেও রেখে খাওয়া যায়, কিন্তু না, আমি আমার হচ্ছে পাঁচফোড়ন দিয়ে তেল দিয়ে ফোড়ন দিব। তারপর হচ্ছে এই যে প্রথমে পাঁচফোড়ন দিয়েছিলাম না, তাই এবার তেলের ভিতর পাঁচফোড়ন দিয়েছি। তারপর হচ্ছে এই যে আমার আমগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এবার খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে একদম রসটা টানিয়ে তেলটা বের করে তারপর হচ্ছে তুলে নিব। আমি কিন্তু আগেই বলেছি এই আচারটা খিচুড়ির সাথে বা সুদা যেভাবে খাই ওইভাবেই খাওয়া যাবে, ভাতে ডালের সাথে। তো এই সবগুলো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু এরপর তো অন্যরকম একটা কালার চলে আসবে, দেখতে পারবা। এখন কিন্তু কালারটা একটু হলুদ হলুদ মনে হচ্ছে। আর উঠানোর আগে দেখবে কালারটা একদম আচারের মতো চলে এসেছে, তখন দেখে মনে হবে যে আচারটা হয়ে গেছে। আর আমি কিন্তু আচারটা কোনো জাল দিচ্ছি না। এই যে দেখো আমার আচারটা কিন্তু এখন কমপ্লিট। আমি একদম চুলার পর তাপে তাপে রেখে তারপরে হচ্ছে আচারটা করছি, এতে করে আচারটা নষ্ট হওয়ার কোনো ভয় থাকবে না। আর এই পর্যায়ে কিন্তু আমার আচারটা হয়ে গেছে, তুলে নিব। তো আজকের রেসিপিটি তোমাদের কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও।